নতুন বছরে তোমাকে এবং তোমার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। বছর শুরুর আগেই জানিয়ে দিয়েছিলাম যে নতুন বছরে তোমাদের জন্য কিছু নিয়ে আসছি স্পেশাল। সেই সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদের জানিয়ে দিই আমার পরিচয়টা, যারা জানো না। আমি চন্দ্রানী, আমি একজন আর্ট টিচার। আর্টের জগতে অনেক দিন ধরে রয়েছি। আমার একাডেমির নাম হচ্ছে রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি। এবার আসা যাক সেই স্পেশাল জিনিসটা সম্বন্ধে। ঠিক আছে, আমার চ্যানেলে ড্রয়িংয়ের বেস, ফান্ডামেন্টাল, প্রিন্সিপাল সম্বন্ধেই বেশি আলোচনা করা হয়েছে এবং এর উপরেই আমি কাজ করছি। কীভাবে সহজে কম সময় অ্যানিম্যাল ড্র করতে পারবে, অ্যানিম্যাল, বার্ড, ফ্লাওয়ার কীভাবে কম সময়ে ড্র করবে, সেই সম্বন্ধে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। তো আমাকে অনেকেই জানিয়েছে যে এই সার্কেল ওভাল ইউজ করে যে অ্যানিম্যাল বার্ড বানাবো, কিন্তু সেই সার্কেল লাইন স্ট্রং হচ্ছে না, লাইন স্ট্রং করবো কী করে, সার্কেল কীভাবে সুন্দর করব, একবারে নেট ক্লিন সার্কেল হচ্ছে না। তো এইটা কিভাবে সুন্দর করা যেতে পারে, তার উপরে খুব কম সময়ে তোমাদের লাইন কীভাবে স্ট্রং করবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস, তার উপর কিন্তু তারও তো কীভাবে করবে তোমরা, প্র্যাকটিস কীভাবে করবে, কীভাবে। আমি ওয়ার্ম আপের একটা ভিডিও দিয়েছিলাম আগে, কিন্তু একবারে যে সার্কেল কী করে করবে, স্ট্রেট লাইন কী করে করবে, কীভাবে স্ট্রং হবে লাইন, তো অনেকেই বলে লাইন টেনে যাও, ঠিক আছে, কিন্তু সেই লাইন কীভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসে আনবে কী করে, বা কীভাবে ইমপ্লিমেন্ট করবে তোমরা প্র্যাকটিস করার পরে। সেই লাইন নয় স্ট্রং হচ্ছে, কিন্তু তারপরে সেটা ইমপ্লিমেন্ট করবে কী করে, এই সব সম্বন্ধে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখন আমরা যেটা করব, আজকে হচ্ছে সার্কেল কীভাবে স্ট্রং করব, এরপরে আস্তে আস্তে লাইন কীভাবে স্ট্রং করব, সব নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং এগুলো কীভাবে এর পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করব সেই সম্বন্ধেও আমরা আলোচনা করব। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিও। যারা দেখছো তারা খালি হাতে বসো না, পেন্সিল খাতা নিয়ে বসবে, ঠিক আছে, এবং নোট করবে এবং প্র্যাকটিস করবে। আর কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমাদের আর কি প্রবলেম হচ্ছে, কমেন্টে জানাও, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো যে তোমাদের আর কি অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সেই অসুবিধা নিয়েই আবার পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আলোচনা করব সেগুলোকে নিয়ে। আর তোমরা যে প্র্যাকটিস যদি আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি অবশ্যই দেখব এবং তোমাদের সহযোগিতা করব। আর্টের ফিল্ডে যারা সিরিয়াসলি কাজ করতে চাইছো, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে তোমাদের প্র্যাকটিসগুলো, তারা অবশ্যই প্র্যাকটিস করো, রেগুলার তোমাদের হেল্প করতে পারি। তো অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের অসুবিধাগুলো জানাও, যারা আর্টের ফিল্ডে সিরিয়াসলি আসতে চাইছো। এমনও অনেক মানুষ যারা ভাবছো যে করবে শুরু, আমি সবার ক্ষেত্রেই হেল্প হবে। আমি একদম শুরু থেকে শেখাচ্ছি, একদম শুরু থেকে শেখাবো। তো তোমরা যারা এখনও শুরু করবে ভাবছো, তারাও শুরু করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে কোনো বয়সের লিমিটেশন নেই, ঠিক আছে, যে কেউ আসতে পারো, ঘরে বসে শিখতে পারবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তো চলে এসো, চটপট সাবস্ক্রাইব করো। হ্যাঁ, কিন্তু সঙ্গে যারা ভিডিওটা দেখবে তারা হাতে একটা পেন্সিল আর একটা কপি অবশ্যই রাখবে, যাতে সঙ্গেও প্র্যাকটিস করতে পারো, নোটস বানাতে পারো। তো চলো শুরু করা যাক। শেপের মধ্যে কি আসছে, সার্কেল, ওভাল, লাইন, সার্কেল, ওভার আর লাইন। এবার এই লাইনের মাধ্যমেই আমরা করব স্কোয়ার, ট্রাইঅ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এগুলো হবে এই লাইন থেকে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি দেখব, সার্কেল। আজকে আমরা কি দেখব, সার্কেল। তো এই সার্কেল শুরু করার আগে আমরা প্রথমে কি দেখব, পেন্সিল আমরা কিভাবে ধরব, ঠিক আছে। পেন্সিল কিভাবে ধরব, আমরা পেন্সিল ধরব হচ্ছে, আমরা পেন্সিল ধরি দুরকমভাবে, ঠিক আছে। একটা হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপ, এই দেখো 3টে আঙুলে, ঠিক আছে, থাম আর এই 2টো আঙুল, ঠিক আছে। এই 3টে আঙুলে আমরা পেন্সিল ধরব। এটাকে বলা হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপ। আর আমরা যেভাবে লিখি, আমরা যে পেন্সিল দিয়ে লিখি, যেভাবে লিখি, এটা হলো ট্রাইপড গ্রিপ, তাই তো। মানে সম্পূর্ণ ওভার করে ধরি, এটা হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপ। আর যখন এইভাবে ধরি, এটাকে বলা হচ্ছে ট্রাইপড গ্রিপ, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ব্যবহার করি সবসময় লিখতে টিখতে। তো বেশিরভাগ মানুষই কী করে, বিগিনাররা কী করে, এইভাবে পেন্সিল ধরলো, এই যে এতটা নিচে, এইভাবে পেন্সিল ধরে তারা এইভাবে খুব ডিপ করে ড্র করে, ঠিক আছে।
তার জন্য কি হয়, মানে খুব চেপে ড্র করে, এইভাবে চেপে ড্র করে, যার ফলে কি হয় পেন্সিলটা কেঁপে যায়। ঠিক আছে, আর কিছু নয়, শুধু পেন্সিলটা কেঁপে যাচ্ছে আর ডার্ক হচ্ছে। এবার এটা মুছতেও অসুবিধা। ঠিক আছে, তো এমনিতেই তোমরা ডার্ক পেন্সিল দিয়ে করবে না, লাইট পেন্সিল দিয়ে করবে, লাইট হবে। আমি এটা 6B দিয়ে করছি, তোমরা HB, B2B এরকম পেন্সিল দিয়ে করবে। ঠিক আছে, তো তাতে তোমাদের হালকা হবে। এবার যখন ড্র করবে সেটা মুছেও দিতে পারবে। আর পেজের জন্য এই প্লেন এমনি পেজও হবে, ড্রয়িং যার যেটা সুবিধা, এটার জন্য কোনো রকম পেজের কোনো বাধ্যবাধকতা নেই, খবর কাগজেও করতে পারো। তো এইভাবে ধরবে, এইভাবে ধরবে না। আর দ্বিতীয় হচ্ছে এই পোর্শনটা এখানে টাচ হবে না। ঠিক আছে, এই পোর্শনটা এখানে টাচ হবে না। এইভাবে তুমি যদি, আমাদের দুই রকমভাবেই করতে হবে, তোমাকে দুই রকমভাবেই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ট্রাইপড গ্রিপেও প্র্যাকটিস করতে হবে, ওভার হ্যান্ড গ্রিপেও প্র্যাকটিস করতে হবে। ওভার হ্যান্ড গ্রিপ আমরা কোথায় ব্যবহার করি? আমরা যখন ভার্টিক্যাল পজিশনে পেপার রাখি তখন আমরা ওভার হ্যান্ড গ্রিপ ইউজ করি। এই হয়ে গেল সার্কেল। ঠিক আছে, এই আমাদের সার্কেল ওভার হ্যান্ড গ্রিপে। আর ট্রাইপড গ্রিপে হবে এই। কিন্তু দেখো কেঁপে গেল। ঠিক আছে, কেন কেঁপে গেল? আমার হাতটা দেখো, বুঝে গেলে যে ট্রাইপড গ্রিপে ধরলেও সুন্দর হয়, কিন্তু তোমাকে ধরতে হবে কিভাবে? ধরতে হবে হচ্ছে এই হাত উপরে। ঠিক আছে, এইভাবে করে দেখো। ঠিক আছে, একদম এইভাবে। তুমি যদি এইভাবে করো তাহলে এইভাবে 10 বার এই দিকে, 10 বার উল্টো দিকে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, সার্কেল ঠিক হতে বাধ্য। ঠিক আছে, এবার যদি তোমার না হচ্ছে, এইভাবে 80% মানুষের এইভাবে সুন্দর সার্কেল হয়। ঠিক আছে, এইভাবে সুন্দর সার্কেল হয়, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। ঠিক আছে, এই ছোটো করে করে দেখাচ্ছি, এইভাবে। ঠিক আছে, এইভাবে করতে পারো। এবার ধরো তোমার তাতেও হচ্ছে না, তুমি তখন কীভাবে করবে? এই আমি একটা বোর্ডিংয়ের ঢাকনি হাতের কাছে ছিল, আমি এটা দিয়ে করছি। এইভাবে একটা ঢাকনি ধরবে, মানে রাউন্ড শেপে যা থাকবে তুমি ধরবে, এই হবে তোমার সার্কেল। এবার এটাকে তুমি এইভাবে পেন্সিল ধরো বা এইভাবে ধরো, যেভাবেই ধরো, এইভাবে ধরো বা এইভাবে ধরো, যেভাবেই ধরো, এইখানটা এখানে টাচ করাবে না, এইভাবে ধরবে, ধরে উঁচুর থেকে ধরবে, এইভাবে ঘোরাবে। ঠিক আছে, এইভাবে ধরবে, এইভাবে এক আধবার বেঁকবে, এই যে, হ্যাঁ, কিন্তু আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এটা যখনই, দেখো আমি কিন্তু এটা যখন একটু চাপ দিচ্ছি তখনই কিন্তু এটা বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, এই দেখো, এবার দেখো দুই দিকেই ঘোরাবে, একবার এদিকে আবার এদিকে। ঠিক আছে, এইভাবে ঘোরাতে থাকবে, একদম হাত এইভাবে ওঠানো থাকবে আর এইভাবে ঘুরতে থাকবে, আর চেষ্টা থাকবে লাইনের উপরে করা। হ্যাঁ, এইভাবে করবে। এবার যখন দেখবে যে এইভাবে তুমি পারছো, যখন এই বোরোলিনের বা কোনো ঢাকনি রেখে করলে যখন দেখবে হচ্ছে, তখন আস্তে আস্তে এই অভ্যেসটাকে ছাড়বে। ঠিক আছে, এরপরে তুমি আলাদাভাবে করার চেষ্টা করবে, আলাদা করে করবে, আলাদা করে করবে। হ্যাঁ, বিভিন্ন শেপে করবে, বিভিন্ন শেপে করবে। ঠিক আছে, একটু বড়তে যাও। ঠিক আছে, এই একটু বড়তে যাও, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইভাবে ছোটোর থেকে বড়তে করবে। এবার ধরো তোমার তাতেও অসুবিধা হচ্ছে, তোমার হচ্ছে না, বা তোমার হচ্ছে হালকা কাঁপছে, তাহলে তখন একটু ভালো হচ্ছে, ধরো একটু ভালো হচ্ছে, তখন কি করবে? তখন আস্তে আস্তে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। ঠিক আছে, এই যে দেখো আমি কিন্তু লাইনটা ফেলছি না, প্রথমেই 2-1 বার ঘুরিয়ে নিলাম, যখন দেখলাম না আমার লাইনটা ঠিক হচ্ছে তখন আমি রাউন্ডটা ফেললাম। ঠিক আছে, এবার এটাকে বলাও, এটার উপর দিয়ে রিপিট করো। বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং লাইন। কি করবে? প্রথমে এইভাবে, প্রথমে উপরে ঘোরাবে, ঘোরাতে ঘোরাতে যখন দেখবে যে না আমার লাইনটা গোল হচ্ছে, তখন এটাকে প্রেশার দিয়ে গোল করবে। ঠিক আছে, এইভাবে করবে। তারপরে আর যাদের এগুলোই হচ্ছে না, ধরো ঢাকনি দিয়ে করলে, কোনো একটা রাউন্ড জিনিস দিয়ে করছো, হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছ, হচ্ছে না, তখন সে কী করবে? তখন সে এটা করতে পারো, এই দিক দিয়ে একটা কাট দাও, এই দিক দিয়ে আর একটা কাট। খুব সিম্পল,
একদম এদিক দিয়ে তোমার যদি না হয় তুমি আলাদা এইভাবে কার্ভটা প্র্যাকটিস করো, ঠিক আছে? এইভাবে কার্ভ প্র্যাকটিস করো, এইভাবে কার্ভ প্র্যাকটিস করো, এইভাবে কার্ভ প্র্যাকটিস করো, তারপরে সেইটাকে এখানে প্রেজেন্ট করো, ঠিক আছে? প্রথমে একটু ভুল হলেও তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি যেরকম সার্কেল চাইবে সেই রকম সার্কেল তুমি করতে পারবে, ঠিক আছে? এইভাবে সার্কেলটা প্র্যাকটিস করে যেতে হবে। আর করার পরে যখন তুমি দেখবে যে তোমার সার্কেল হচ্ছে তখন রিপিট, ঠিক আছে? এইভাবে রিপিট করবে। হ্যাঁ, তাহলে আমরা কী কী দেখলাম, কী কীভাবে আমরা সার্কেল করলাম। এক নম্বর হচ্ছে ঢাকনি রেখে, ঠিক আছে, কোনো একটা শেপ রেখে তার উপর দিয়ে। 2 নম্বর হচ্ছে আমরা আজকে কী কী শিখলাম, আমরা হচ্ছে 1 নম্বর হচ্ছে পেন্সিল কী করে ধরতে হয়, ট্রাইপড গ্রিপ। 2 নম্বর হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপ, ঠিক আছে? তারপরে কী শিখলাম, তারপরে হলো এটা হচ্ছে পেন্সিল ধরবো কী করে, ধরা শিখলাম, ট্রাইপড গ্রিপ, ওভারহ্যান্ড গ্রিপ। তারপরে কি হবে, সার্কেল করব কি করে। সার্কেল কী করে করব, 1 নম্বর হলো কোনো একটা শেপ রাখবে, তার উপর দিয়ে ঘুরাবে। 2 নম্বর হলো ভ্যানিশিং লাইন, প্রথমে ভ্যানিশিংভাবে লাইন টানে সার্কেল করবে, ওপর দিয়ে 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 তারপরে আস্তে আস্তে সেই লাইনটা ফেলবে, ঠিক আছে? হলো। আর তৃতীয় কী শিখলাম, কার্ভ দিয়ে, প্রথমে এদিক দিয়ে কার্ভ দেবে, তারপরে এদিক দিয়ে কার্ভ দেবে, প্রথমে এদিক দিয়ে কার্ভ দেবে, তারপরে এদিক দিয়ে কার্ভ দেবে, ঠিক আছে? হয়ে গেল। এবার সেইটাকে আমরা রিপিট করব, ঠিক আছে? বেরো, ওই দিক দিয়ে দুপাশ দিয়ে বেরোবে, ভয় পাবে না, করতে করতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবার ঠিক হয়ে গেছে। প্রথমে একটাই ভুল হলো, তারপর একটাই ঠিক হয়ে গেল, আবার একটা ভুল হবে, আবার একটা দিকে ঠিক হবে, ঠিক আছে? এই করতে করতে অনেক করে যাও সারাদিন ধরে, এই বিভিন্ন শেপে, ছোটোর থেকে, ঠিক আছে? বললাম যে এইখানটা ভর দেবে না, ঠিক আছে? আস্তে আস্তে বড় করো, এইভাবে বড় করে যাও, ঠিক আছে? ছোটোর থেকে বড় তুমি শিখে যাবে, এইভাবে করে যাবে, ঠিক আছে? আর কি শিখলাম হচ্ছে আমরা পেন্সিল ধরা তো শিখলাম, আর কি শিখলাম, যে আমাদের এই পোর্শনটা খাতার সঙ্গে লাগবে না। আমরা কি করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা, দেখেছো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা সার্কেল করব। আমাদের চেষ্টা থাকবে একটা লাইনের উপরে করার, তোমাদের কি হবে, এই হবে, ঠিক আছে? কিন্তু চেষ্টা তোমার কি থাকবে, এই হলো। আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের সার্কেল সুন্দর হবে। কিন্তু একটা জিনিস, প্র্যাকটিসের উপরে কিছু হয় না, প্র্যাকটিস করে যাও, মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করে যাও। আর যদি এই প্র্যাকটিস তুমি ঠিকঠাক করেছো, আর এই জিনিসগুলো কিন্তু তোমাদের সারা জীবন, কিছু ড্রয়িং করার আগেই যত করবে কোনো অসুবিধে নেই, যত করে যাবে তোমার তত ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি ইমপ্রুভ হবে। তাই প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিসের বিকল্প হয় না, প্র্যাকটিস করে যাও। হ্যাঁ, সঠিকভাবে প্র্যাকটিস করবে। তোমাকে নিজেকে দেখতে হবে তুমি সার্কেলটা তোমার সুন্দর হচ্ছে কি না, না হলে তুমি বস্তু রেখে করো, ঠিক আছে? করে তার উপর দিয়ে প্র্যাকটিস করো। যখন হয়ে যাচ্ছে তখন সেটা ভ্যানিশিংভাবে প্র্যাকটিস করো, এটা সেকেন্ড স্টেপ, ভ্যানিশিং। তারপরে যখন দেখছো ভ্যানিশিং হচ্ছে, তখন এটাকে এবার ডার্কভাবে করো। এইভাবে করাও, প্র্যাকটিস করাটা, এইভাবে থাকাটা কোনো অসুবিধা নেই, এইভাবে করে যাও, দেখো কত সুন্দর সার্কেল হবে। আর ধরাটা মেন এই, ঠিক আছে? যদি ট্রাইপড গ্রিপেও ধরো, ট্রাইপড গ্রিপে দেখিয়ে দিই একবার। ট্রাইপড গ্রিপে এই এতটা উপর থেকে মিডলে ধরবে, ঠিক আছে? পেন্সিল ধরবে কোথায়, এরকম জায়গায় ধরবে, ধরে হতে বাধ্য। তুমি ট্রাইপড গ্রিপে ধরো, ওভারহ্যান্ড গ্রিপে ধরো, তোমাকে এই পোর্শনটা এখানে ঠেকানো যাবে না, আর পেন্সিল সবসময় এই থাকবে, ঠিক আছে? দিয়ে যাও, মজা লাগবে করতে, হেভি মজা লাগে, খুব মজা লাগে, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে? চলো আজকে আসছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা
ওভাল প্র্যাকটিস করব, ঠিক আছে? যে যে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমাদের ড্রয়িং স্ট্রং করতে আমরা নতুন ক্লাস শুরু করেছি, তো তোমরা চলে এসো, সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো, তোমাদের কী অসুবিধা হচ্ছে জানাও। এর পরের স্টেপে তাহলে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা দেখব যে সেইগুলো কীভাবে, তোমাদের যে অসুবিধাগুলো সেইগুলো কীভাবে স্ট্রং করা যায়, ঠিক আছে?